নমস্কার। দিনযাপনে নতুন একদিনের গল্প নিয়ে আমি চলে এসেছি। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এই সবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, কিন্তু এই বছর গরমটা অনেক আগেই শুরু হয়ে গেল কানাডায়। তার মধ্যেই আজ একটু মনোরম সকাল, হালকা হাওয়াও আছে। নিমো স্কুলে আজ ইন্টারন্যাশনাল ফুড নাইট আছে। গত বছর জিলিপি আর লেডিকেনি করে নিয়ে গেছিলাম, এবারে ভেবেছি ঘুগনি করে নিয়ে যাব। সন্ধেবেলায় কানাডা স্কুলের ইন্টারন্যাশনাল ফুড নাইটে ঘুগনি চাট, ভাবতেই কেমন লাগছে। দেখা যাক সবার কেমন লাগে। বিকালে ও স্কুল থেকে ফিরে আসলে তারপর যাওয়া। ওখানে তো গরম করার কোনো ব্যাপার থাকবে না, তাই ভেবেছি বিকালেই করব। রান্না শেষ, চলুন মাদার্স ডে গিফটগুলো দেখিয়ে আনি। গত সপ্তাহে মাদার্স ডে গেল ওদের স্কুল থেকে। এই উপলক্ষে গত 3 বছরেই টিচাররা কিছু না কিছুই বাচ্চাদেরকে দিয়ে করিয়েছে। এবারে এইটা বানিয়েছে গ্রিটিংস কার্ডের মতো। মাকে এটার সঙ্গে আবার একটা গোটা গোলাপের টবও দিয়েছে নিমো। সেটাতে অনেক চারা ছিল। আজ ভাবছি ওগুলোকে আলাদা আলাদা টবে করে দিই। ওদের স্কুলে কয়েকদিন আগেই কম্পোস্ট বানানো শেখাচ্ছিল। আমাকে বাড়িতে এসে একদিন বলল, মা আমরাও তো বানাতে পারি। তুমি ভেজিটেবল আর ব্যানানা স্কিন, এগশেল এগুলো রেখে দেবে বাইরে, তাহলে ইনসেক্ট এসে কম্পোস্ট বানিয়ে দিয়ে যাবে। সেই থেকে জমাচ্ছিলাম। ও মাঝে মাঝে চেক করে ভর্তি হয়েছে কিনা। এখনো পুরোটা রেডি হয়নি। মাটির সঙ্গে ভাবছি একটু মিশিয়ে দেব। ওকে বললে ও খুব খুশি হবে। নিমোদের স্কুলে কেজি 1 এবং কেজি 2-তে বেসিক এবিসিডি আর খেলাধুলা করেই কেটে যেত দেখতাম। গ্রেড 1-এতে ওঠার পর দেখলাম পাঠ্য বই নেই, সাবজেক্ট ওয়াইজ টিচারের কোনো কনসেপ্ট নেই। তাই একটা ক্লাস টিচার, তিনি সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি করাচ্ছেন। এছাড়া মাঝে মাঝে লাইব্রেরি ক্লাস, জিম ক্লাস হয়। কোনো একটা টপিক, যেমন ধরুন এই কম্পোস্টটা, সেটা শেখানোর জন্য কিছু মজার ভিডিও চালায়। অনেক সময় টপিক রিলেটেড গানের ভিডিও চালায় বারবার করে। সেই সম্পর্কিত ক্লাসরুম অ্যাক্টিভিটি হাতে কলমে হতে থাকে। ওই বিষয়ের গল্প বইও ক্লাস টিচার কয়েকদিন ধরে পড়তে থাকেন। বাচ্চাদেরকে ওই গল্প বই সংক্রান্ত অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করেন। হোমওয়ার্কের কোনো কনসেপ্ট নেই এখনো পর্যন্ত। এইভাবেই পড়াশোনা চলে। ওদের ক্লাস টিচার ক্লাসে করা সমস্ত অ্যাক্টিভিটিগুলো সপ্তাহে শেষে পাঠিয়ে দেন। নিমো বাড়িতে এসে অল্প অল্প গল্প করে। এইভাবেই জানতে পারি আমরা। নিমো স্কুল থেকে ফিরে গেছে। ওকে খাবারটা দিয়ে আমি ঘুগনিটা রেডি করে নিলাম। ধনেপাতা পেঁয়াজ কুচি এখনই ছড়িয়ে দিলাম। ঝুরি ভাজাটা নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে দিয়ে দেবো। আর আমাদের বেরোতে হবে, তা নাহলে দেরি হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়লাম। গত বছর মে মাসে মাদার্স ডের পরপরই এই ইন্টারন্যাশনাল ফুড নাইটটা হয়েছিল, মনে আছে। গত বছর আমরা সেই সময় রীতিমতো উইন্টার জ্যাকেট পরে স্কুলে গেছিলাম, এতটাই ঠান্ডা ছিল। এবারে হালকা হুডিতেই হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং সারা পৃথিবীতে যে কত রকমের পরিবর্তন করাচ্ছে ভালোভাবেই বোঝা যাচ্ছে। ওয়েদারটা এখনো ঠিক আছে। আমরা স্কুলে ঢুকলেই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। গেটের কাছে দেখলাম ক্লাস 5-এর 2 খুদে পেরেন্টসদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে হেল্প করে দিচ্ছে। ফুড ফেস্টিভ্যালের জন্য 1 সপ্তাহ আগেই বাচ্চাদের সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম স্কুল থেকে পাঠিয়ে দিয়েছিল। কেউ চাইলে খাবার বানিয়ে নিয়ে যেতে পারে। টিচাররা অংশগ্রহণকারী সব ফ্যামিলিকে ইন্ডিভিজুয়াল লোকেশন সিলেক্ট করে দিয়েছে। নিজেদের টেবিল খুঁজে পেতে তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা ওদের জিম, মানে ফিজিক্যাল এডুকেশনের রুম। আপনাদের আগেই ক্রিসমাস অ্যাসেম্বলির সময় দেখিয়েছি। এরই একপাশে সব রকম কাটলারি রাখা আছে। আমাদেরকে শুধু খাবার আর সার্ভিং স্পুনটা আনতে হয়েছে, বাকি সবই স্কুল দিয়ে দিচ্ছে। অনেক দেশের মানুষ এখন কানাডা দেশের বাসিন্দা, তাই কত রকমের খাবার, কত দেশের খাবার। ইউরোপিয়ান চিজ কেক, অ্যারাবিক শাওয়ারমা, ইটালিয়ান লেমন টার্ট, চাইনিজ সেসেমি বল, কোরিয়ান কিম্বাপ, ভিয়েতনামিজ পার্টি শার্ট, ইউক্রেনিয়ান পিরোজি ও তার সঙ্গে অনেক অনেক রকমের ভারতীয় খাবার। কেকও ছিল। বাচ্চারা তো ঘুরছে ফিরছে, খেলছে আর খাচ্ছে। লোকজন আসতে শুরু করলে ঘুগনির ওপর একটু ঝুরি ভাজা ছড়িয়ে রেডি করে রেখে দিলাম। ভারতীয় খাবারের মধ্যে ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ধোকলা, চাউমিন আরো অনেক রকমের। আমার এক ভারতীয় বন্ধু ফুচকাও এনেছিল দেখলাম। আর কয়েক মিনিট বাকি আছে, আমার ঘুগনিও প্রায় শেষ। এরপর ক্লাস ঘোরার 30 মিনিট টাইম আছে। আমরা নিমোর বানানো আর্টগুলো দেখে ক্লাসে গেলাম। সারা স্কুল বাচ্চাদের আর্ট দিয়ে রঙিন করে সাজানো। বাচ্চারা ঘুরে ঘুরে সব পেরেন্টসদেরকে দেখাচ্ছে কোথায় কোনটা রাখা হয়েছে। ওরা প্রচন্ড উত্তেজিত।
বাচ্চারাই ফুড নাইটের জন্য প্রতি বছরই ওয়েট করে থাকে, কবে বাবা মারা ওই দিন যাবে ক্লাসরুমে আর বাবা মাদের সব রকম আর্ট দেখাতে পারবে। আমরা সবকিছু দেখে ক্লাস টিচারের সঙ্গে একটুখানি কথা বলে বেরিয়ে পড়লাম। রাস্তার এক পাশে চোখ পড়তে দাঁড়িয়ে গেলাম। একটা শপিং মলের পার্কিং লটে অস্থায়ী নার্সারি তৈরি হচ্ছে। এই সময় অনেক মলগুলোতেই এরকম ব্যবস্থা করে। কি সুন্দর একটা একটা করে সব চারা গাছের র্যাকগুলো মেশিন দিয়ে নামিয়ে ফেলছেন উনি। আর যা খাওয়া হলো, আর মনে হয় না রাতে কিছু খেতে লাগে। বাইরে এখনো আলো আছে, মে মাস তো পড়ে গেছে, মনে হচ্ছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। অন্টারিও লেকের পাশে একটা পার্কে এলাম। বাতাসে জলীয় বাষ্প খুবই কম বলে এখানে পার্কিং লটে বৃষ্টির জলটা কেমন বাষ্পীভূত হচ্ছে, দূর থেকে চোখ পড়ে গেল। রোদ্দুরটা বেরোনোতে ভালো বোঝা যাচ্ছে। মিসিসাগা শহরটা অন্টারিও লেকের পারে। আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরত্বেই অন্টারিও লেকটা। অন্টারিও লেক সাইডে লাইন দিয়ে অনেক পার্ক। কিছু জায়গায় লেকটা বীজ তৈরি করেছে, কোথাও কোথাও বোল্ডারে আছাড় খাচ্ছে জল। এখনো চারপাশটা তবুও ফাঁকা। বৃষ্টি হওয়ায় জলের পাশে ঠান্ডাও আছে। গরমটা পুরো চলে আসলে মানুষজন সব বারবিকিউয়ের জিনিসপত্র নিয়ে বিচ সাইডে চলে আসবে। সারাদিন কেটে যাবে তখন। আমরাও ওয়েট করে আছি ওয়েদারটা কখন গরম হবে। আজকে এই পর্যন্ত। আবার কোনো একদিন যাপনের গল্প নিয়ে আমি চলে আসব। আপনারা ভালো থাকবেন। নমস্কার। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।